আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আরেকটা রান্নাবান্নার ব্লগ নিয়ে। আপনারা সবাই ছোটো মাছ বা কাচকি মাছ কীভাবে রান্না করেন তা তো আমি জানি না, তবে আমার মনে হয় ছোটো যে কোনো মাছ এভাবে সব কিছু একসাথে মশলা এভাবে আগে থেকে মাখিয়ে রাখলে, মেরিনেট করে রাখলেই ভালো। ছোটো মাছ তেমন একটা আসলে খাওয়া হয় না, কি বলবো, আমি আসলে ছোটো মাছ তেমন একটা খাইও না, রান্নাও করি না। তবে ইদানিং ইদানিং কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ছোটো মাছ খাওয়ার প্রতি আগ্রহ বাড়তেছে, কেন তা জানি না। আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না, আরও কিন্তু অনেক কিছু রান্না করা বাকি। রান্না করতে করতে কিছুক্ষণ গল্প করে আপনাদের সাথে, তো আপনারা জানাবেন আপনাদের ঈদ শপিং কেমন গেল, আর কোথায় ঈদ করবেন, কোথায় যাচ্ছেন, ঢাকা থাকবেন না ঢাকা ছেড়ে চলে যাবেন, কিছু জানাবেন। আমরা তো ঢাকাতে ঈদ করবো না এবার। তারপর মাছটা খুব ভালো করে মশলাপাতি পেঁয়াজ সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে তারপর আমি এটা রান্না করার জন্য চলে আসছি। মাছগুলো মাখানোর সময় আমি তেল দিয়ে দিয়েছি, তাই আমি রান্নার সময় আর কোনো তেল ব্যবহার করলাম না। মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দিবেন না কখনো, মাছ কতক্ষণ কষাকষি করার পর তারপর পানি দিবেন। মাছ কষানো হয়ে গেলে আমি তার ভিতর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। হালকা পানিও দিয়েছি, কাচকি মাছে বেশি পানি দিলে ভালো লাগবে না। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কাচকি মাছ রান্নাটা আমার হয়ে গেছে, মনে করেন চচ্চড়ি টাইপের আর কি। আসলে আমি এত কিছু জানি না, নোয়াখালীর মানুষ হয়তো বা মাছের চচ্চড়ি খাই, আমি তো চট্টগ্রামের মানুষ, আমাদের রান্নার প্রসেস আরেক রকম। যাই হোক, আমি মিষ্টি কুমড়াটা রান্না করব এখন মাছের পর। রান্না করতে করতে কিছুক্ষণ গল্প করে আপনাদের সাথে, তো আপনারা জানাবেন আপনাদের ঈদ শপিং কেমন গেল, আর কোথায় ঈদ করবেন, কোথায় যাচ্ছেন, ঢাকা থাকবেন না ঢাকা ছেড়ে চলে যাবেন, কিছু জানাবেন। আমরা তো ঢাকাতে ঈদ করবো না এবার। আসলে যতই বলেন না কেন, আল্লাহর প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না, মানুষের প্ল্যান অনুযায়ী কিন্তু কোনো কিছু হয় না। আসলে আমাদের ইচ্ছে ছিল বা আমরা ঢাকাতেই ঈদ করব, কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের হচ্ছে ঢাকা ছেড়ে চলে যেতে হইতেছে ঈদ করার জন্য। আমি প্রথমে পেঁয়াজ রসুন সব কিছু বেটে নিয়েছি, তারপর সাথে সাথে মরিচ ধনেপাতা এগুলোও কিন্তু বেটে নিয়েছি। রান্না করতে করতে একটা কথা বলি, এখনও কিন্তু খাওয়া বাকি, আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করে চলে যাবেন না। তারপর আর কি ভিউয়ার্স সকল দোকাদুকি করতেছি আর কি, দোকাদুকি না করলে তো এগুলো বাটা হবে না। একটা ব্লগ করতে গেলে টেনশনে মাথা শেষ হয়ে যায়, কেননা বাসায় যে মানে আমাকে কেউ আমার ক্যামেরাটা ধরবে, আমাকে ভিডিও করে দিবে এমন কেউ নেই। আপনাদেরকে আগেও বলেছি যে আমার একটা ওই সেলফি স্ট্যান্ড আছে, ওইটা দিয়ে আমি সব কিছু করি। এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে সব কিছু ভালো দেখায় না, আমার নিজেরই কেমন জানি ভালো লাগে না। তারপর আমি ছোটো চিংড়ি মাছগুলো বেটে নিব, একদম ছোটো, যেগুলো দিয়ে বড়া বানানো হয় আর কি। তো আর কি করব, আবারও দুকাদুকি শুরু করে দিম গাই সকল। তারপরে দুকাদুকি শেষে কিন্তু ইন আবার ম্যাকুম ঠিক করিয়ে দেয়। মাঝে মাঝে এমন আইটেম তৈরি করি, মানে আতের যে ফাতের যে বেশি মজা লাগে এই রান্নাগুলা। মানে কি বলবো, রান্না তো রান্না, যেমন রাঁধবেন তেমনই স্বাদ তেমনই মজা। এভাবে একসাথে ধনেপাতা বাটলে অনেক বেশি ভালো লাগে। আমি যখন রেসিপি বানাবো ভাবছিলাম, তখন চিংড়ি মাছগুলো এত ছোটো জানতাম না, ফ্রিজ থেকে বের করে দেখলাম চিংড়ি মাছগুলো অনেক বেশি ছোটো। তাই ভাবলাম চিংড়ি মাছের রেসিপিটা এভাবেই বানাই। সবগুলো একসাথে বেটে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিব। বাসায় নাই কেউ, একা একা রেসিপি করতে কি ভালো লাগে বলেন। রেসিপি বানাইছি ঢাকাতে আর এডিট করতেছি বরিশালে এসে। আচ্ছা যাই হোক, এখন আমি এগুলো সব কিছু বেটে নেওয়ার পর সুন্দর করে কাচকি মাছ যেভাবে আমি মাখালাম সব কিছু দিয়ে, আমি আবারও সেই নিয়মে সব কিছু আবারও সুন্দর করে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। লবণ মশলা হলুদ মরিচ দিয়ে আমি কিছুক্ষণ মাখামাখি করে নিব। সব কিছু রেডি হয়ে গেলে আমি এখন রান্না করে নিব। তারপর রান্নার জন্য বেশ খানিকটা তেল গরম করে নিব। যে রান্নাগুলোতে তেল বেশি দেওয়া হয়, ওই রান্নাগুলো করতে গেলে আমার খুব বেশি ভয় লাগে, না জানি কখন জানি তেল ছিটকে আসে। এমনিতে তো রান্না করতে গেলে একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়বো। রান্না করতে গিয়ে কী হয়েছে, চুলা থেকে চুলা থেকে আমি যখন রান্নাটা নামাচ্ছিলাম, সব তরকারি পড়ে গিয়ে আমার চোখের ভিতরে এসে পড়ছে। এত বেশি কষ্ট হয়েছে কি বলবো। উনিও ছিল না বাসায়, খুব কান্না করছিলাম সারাদিন। চিংড়ি মাছের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, সেহেরির সময় খাইতেছি অনেক তৃপ্তি সহকারে। আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন।